সাথে যারা পায়ে পা মিলিয়েছেন, আমরা ময়দান থেকে মিছিল শুরু করেছি এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রায় 4 কিলোমিটার পথ আমাদের সাথে হেঁটে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সহ সভামঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন, প্রত্যেকটা ধর্মের প্রতিনিধি বা ধর্মগুরু যারা উপস্থিত রয়েছেন, সে ছাড়া সাংস্কৃতিক জগতে কলা কুশলীরা, খেলোয়াড়রা, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিভূ, এবং তার সাথে সাথে বিগত 7 দিনে বিজেপির সহকারী সংস্থা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা ঘোষণা করা এসআইআর, সেই এসআইআর ঘোষণা করার পরে গত 7 দিনে আমরা যে সমস্ত সহনাগরিকদের হারিয়েছি, তাদের পরিবারের, সেই শহীদ পরিবারের সদস্যরাও সভামঞ্চে রয়েছেন। আমি তাদেরকেও আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। এদের এত জ্বলছে কেন? যত দূর আমাদের চোখ যাচ্ছে, খালি কালো মাথা আর মাথা। দুদিনের ব্যবধানে আজকে এই সভা, মহামিছিল। গত পরশুদিন কালকে আমরা মিছিলের কথা ঘোষণা করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজপথে এসআইআর এবং কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার প্রতি ধারাবাহিক অবিচার, বঞ্চনা, লাঞ্ছনার বিরুদ্ধে এবং প্রতিবাদে আমরা আজকে মহামিছিল করব। মিছিল করলো রাস্তায় আস্তে আস্তে দুধারে যেভাবে মানুষ কলকাতা সহ অফিস পাড়ায় যারা উপস্থিত ছিলেন, আপামর জনসাধারণ যেভাবে তাদের ভালোবাসা, কৃতজ্ঞতা, আশীর্বাদের ঋণে আমাদের আবদ্ধ করেছেন, টিকবে না তৃণমূল, চিরঋণী। যতই ভিড় হোক মানুষের। দুদিনের ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে, তাহলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলব। পারবে না, কিছু করতে পারবে না। আমাদের ধমকে চমকে বড় বড় ভাষণ দিয়ে কোনো লাভ নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই যে আন্দোলন কলকাতার বুকে হয়েছিল, তখন তৃণমূল তৈরি হয়নি। কংগ্রেসের ব্যানারে সে আন্দোলন হয়েছিল। সচিত্র পরিচয়পত্র যে দাবি, যে মানুষের ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে যারা বঞ্চিত করেছে, তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। 13 জন তরতাজা যুবক সেই দিন 21শে জুলাই প্রাণ দিয়েছিল। তারপর থেকে যখনই ভারতবর্ষে ভোটাধিকার কেউ প্রয়োগ করেছে, তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কথা তারা মনে করেছেন এবং সে আন্দোলন আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আগামী দিনে যদি মানুষের অধিকারে আমাদের প্রাণ দিতে রাস্তায় নামতে হয়, বিজেপির বিরুদ্ধে যতই চিল্লাচিল্লি করো লাভ নেই। বোধ করবে না, আমরা তৈরি আছি। আমাদের যদি মাথা নিচু করতে হয়, আমরা 10 কোটি বঙ্গবাসীর কাছে করব, কিন্তু দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না, আত্মসমর্পণ করব না, তাদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না। আমরা যখন নবজোয়ার করেছিলাম, আপনারা কিচ্ছু করতে পারবেন না। আপনার 100 দিনের অধিকারের টাকা হয় আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করে ফিরিয়ে আনবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমাদের সাথে বাংলার জনপ্রতিনিধিরা যারা ছিল, তপশিলি জাতি, উপজাতি, জনজাতি, মূলবাসী, সেই প্রতিনিধিদেরও অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ চুলের মুঠি ধরে টেনে হিচড়ে তৎকালীন 2023 সালের অক্টোবর মাসে কৃষি ভবন থেকে বার করেছিল। আমরা শপথ করেছিলাম যে এত যে মিথ্যা কথা বলে, দেখাবো তোমাদের কাছে সব রয়েছে না, ভাবছো যা ইচ্ছা তাই করব, যখন ইচ্ছা যা ইচ্ছা ঘোষণা করব। আমি চাইবো যা চাই, জগৎ তাকে আমি না চাই। বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আমরা রাস্তায় নেমেছি। ভালো শায়েরি বলে। একদিকে 10 কোটি মানুষের আশীর্বাদ,
আর একদিকে কেন্দ্র সরকারের ইডি, সিবিআই, মন্ত্রীরা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যমের একাংশ, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন, প্যারামিলিটারি ফোর্স, গোহারা হেরেছে, জয় হয়েছে বাংলার মানুষের। সেই 100 দিনে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বাংলার মানুষকে টাকা দিতে হবে। আমরা বলেছিলাম জুন মাসে যখন এসআইআর এর নোটিফিকেশন করেছিল যে জুন মাসে তৃণমূল কংগ্রেস তার অবস্থান স্পষ্ট করে বলেছিল যে একটা যোগ্য ভোটারের তালিকা থেকে যদি নাম বাদ যায়, বাংলার ক্ষমতাটা কি দিল্লির জমিদারদের দিল্লির বুকে এবং দিল্লির মাটিতে তৃণমূল কংগ্রেস দেখাবে। এই যে 7 জন আত্মহত্যা করে মারা গেছে, প্রাণ দিয়েছে, আপনারা কিচ্ছু করতে পারবেন না। সবার ভোটার তালিকায় নাম ছিল। যখন ইচ্ছা, যাকে ইচ্ছা বাংলাদেশি বলে আখ্যায়িত করে ডিপোর্ট করে দিচ্ছে। একটা অন্তঃসত্ত্বা মহিলা, তার 6 জন পরিবারের সদস্য সহ তাকে, যেখানে হাইকোর্ট রায় দিয়েছে তার মায়ের ভোটার তালিকায় নাম রয়েছে, তার বাবার ভোটার তালিকায় নাম রয়েছে, 2002 এর খসড়া তালিকায় নাম রয়েছে, তাকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর জবাব বাংলা দেবে। এবং নেত্রীকে টিএমসিরা তো জ্বলছে কেন? শ্রদ্ধা জানিয়ে তার অনুমতি চেয়ে আমি আপনাদের বলছি, এই যে 7 জন প্রাণ দিয়েছে সবাই যোগ্য ছিল, ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আগে যখন মানুষ ভোট দিত, মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখন পছন্দের ভোটার বেছে নিচ্ছে। আপনি ভাবুন, মানুষ বাঁচত সরকার, আর আজকে সরকার বাঁচছে ভোটার। কি এদের অবস্থা! হঠাৎ করে 10 বছর আগে 2016 সালের 8ই নভেম্বর ঘোষণা করে দিল আজ থেকে 500 টাকার নোট চলবে না, 1000 টাকার নোট চলবে না। হঠাৎ ঘোষণা করে দিচ্ছে আধারের কোনো দাম বা মূল্য নেই। হঠাৎ বলে দিচ্ছে ভোটার আইডি কার্ড ভ্যালিড নয়। হঠাৎ বলে দিচ্ছে রেশন কার্ডের কোনো ভ্যালিডিটি নেই। গত পরশুদিন অমিত শাহ একটা সাক্ষাৎকারে বলেছে, যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। আমি অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই, আপনি যদি দম থাকে, চোরের মুখে বড় কথা, তাহলে আপনি প্রকাশ্যে এসে বলুন যে চোর। আপনি বলতে চেয়েছেন লালকৃষ্ণ আদবানি ভোট দিতে পারবে না। তার কারণ লালকৃষ্ণ আদবানির জন্ম হয়েছিল করাচিতে। এই যে মতুয়া ভাইরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে, আরে তুই তো একটা চোর। জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে। একজনকেও নাগরিকত্ব দেয়নি। আর আমি বলি শুনুন, মতুয়া ভাইয়েরা, রাজবংশী ভাইয়েরা, এদের ফাঁদে পা দেবেন না। এদের ক্যাম্পে যদি আপনারা যান, আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে, আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে। আর আমি বুক থেকে বলে যাচ্ছি, যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে, কয়লা চুরি করেছে বড় কথা। মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেবো না। তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে। আপনারা এদের ফাঁদে পা দেবেন না। যেই এদের ক্যাম্পে যাবেন, আমি তো শুনছি আপনাদের যদি দম থাকে তাহলে আটটিয়ে দেখান, সঙ্গের কার্ড দিয়ে 800 টাকা করে টিএমসির দম থাকলে। এই হচ্ছে বিজেপি। আপনার আবেগ নিয়ে যারা ছেলে খেলা করে, ধর্মের নামে যারা রাজনীতি করে, যারা বাংলায় ধর্মের নামে বিভাজন করে, বাংলাকে অনুতপ্ত করার ষড়যন্ত্র চক্রান্ত বছরের পর বছর এরা করেছিল। এদের ষড়যন্ত্রের আগুনে বাংলার 10 কোটি মানুষ ঐক্যের প্রদীপ জ্বালিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি তাকে বলে তুলে ধরে বাংলার ভালোবাসা, সংস্কৃতি, ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেছে। আমি বাংলার 10 কোটি মানুষকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। হট করে এসআইআর ঘোষণা করে দিতে হবে, তার কারণ বাংলার লোক বুঝে গেছে বিজেপি বাংলায় 2021-এও হেরেছে, 16-তেও হেরেছে, 19-এও হেরেছে, 24-এও হেরেছে।
আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা হাত তুলে বলুন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত। সবাই হাত তুলে বলুন আমার মতুয়া ভাইয়েরা দিল্লি যাবেন, যাবেন। সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত, হাত তুলুন। বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো, বাংলার যত ক্ষমতা বলার কি আমরা দেখাবো। 2025-এ বলে দিল্লি নেই, যাওয়ার জন্য প্রস্তুত, 2026 আর থাকবেন না। জবাব দেওয়ার জন্য প্রস্তুত, জনগর্জন কাকে বলে ভারতীয় জনতা পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের কাছে যারা কাগজ চাইছে তাদের বাবা ঠাকুরদার কাগজ লাভ নেই। আগে বাংলার মানুষকে দেখাও, তারপর কাগজ চাওয়ার কথা বলো। এই মাটি ততটাই আমার যতটা কোনো তোমার। কিচ্ছু করতে পারবেন না এই আপনারা। মাটি ততটাই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান ভাইয়ের, যতটা একটা হিন্দু ভাইয়ের, যতটা একটা খ্রিস্টান ভাইয়ের, যতটা একটা শিখ ভাইয়ের। এই মাটি যতটা একটা মতুয়া ভাইয়ের, ততটাই একটা রাজবংশী মাঠ। এই মাটি যতটা আমার, এই মাটি ততটা তোমার। বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর আজকে এই ঠাকুরবাড়ির পবিত্র মাটিতে আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যারা শায়রি অনেক ভালো লাগে। যারা বাংলাকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা করে 100 দিনের টাকা, জল জীবন মিশনের টাকা, আবাসের টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখে নিজেরা যা ইচ্ছে তাই রিমোট কন্ট্রোলের মতো ভেবেছে যে যখন বোতাম টিপবো টাকা চালু, যখন বোতাম টিপবো টাকা বন্ধ, যখন বোতাম টিপবো 500 টাকার নোট বাতিল, যখন বোতাম টিপবো আধার কার্ড বাতিল। যারা মানুষকে রিমোট কন্ট্রোলের মতো পরিচালনা করেছে গত 5 বছর, আগামী 26-এর লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই, বিজেপিকে শূন্য করার লড়াই, বিজেপিকে শূন্য করার লড়াই। যে কটা আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে, আজকে ভাবুন বাংলার মানুষের ভোট নিয়ে বাংলা থেকে 12 জন এমপি হয়ে বাংলার টাকা বন্ধ, বাংলা থেকে 77 জন এমপি জিতেছিল, এদেরকে শূন্যে নামাতে হবে। ভুলভাল শিখিয়ে লাভ নেই মানুষকে, আজকে যদি 12 জন এমপি না, মানুষ সব জানে। 29, যদি তৃণমূল 40 হতো তাহলে আজকে কি হতো? বিজেপি টাটা বাই বাই, থাকতো না। 10টা সিটের জন্য খালি সরকারটা রয়ে গেছে, তাও তো বিহারে ইলেকশন আছে 5-7 দিনের মধ্যে, দুটো ক্র্যাচ নিয়ে হাঁটছে। আর বড় বড় ভাষণ, এসআইআর হবে, এনআরসি হবে। এই ঠাকুরবাড়ির মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরুদ্ধে 2019 সালের 16 ডিসেম্বর মিছিল করে এই জোড়াসাঁকোতে সভা করে বলেছিল যে আমরা এনআরসি হতে দেবো না। আরে তুই তো অমিত শাহ, পেরেছে বিজেপি, তুই তো ভুয়া ভোটে জিতেছিস, তোমরা চক্রান্ত করে জোর জবরদস্তি এসআইআর চাপাতে চাইছো, চুরি করে ভোটে দিয়েছিস। মানুষের ক্ষমতা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ কাকে বলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে দেখাবে তৈরি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা অনেকক্ষণ ধরে এসছেন, আমরা সবাই আমাদের নেতৃত্ব থেকে তার বক্তব্য শুনব, তার কথা শোনার জন্য আমরা এসছি। এবং আগামী দিন যতদিন এই প্রক্রিয়া চলছে, ভোটার লিস্টের কাজ, আমি সকলকে অনুরোধ করব কেউ ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তায় আছে, প্রত্যেকটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একটা করে হেল্প ডেস্ক ক্যাম্প খোলা হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে, শহর এলাকায় তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড ভিত্তিক ক্যাম্প রয়েছে, বিধানসভা ভিত্তিক ওয়ার্ড রুম রয়েছে। প্রায় 7,000-এর বেশি ক্যাম্প আমরা সারা বাংলা জুড়ে কুচবিহার থেকে কাকদ্বীপ করেছি। বাংলার মানুষের পাশে যতদিন তৃণমূল কংগ্রেস আছে, বাংলার মানুষকে কেউ দমিয়ে রাখতে পারবে না। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে। যে আমরা লড়াইয়ের ডাক দিয়েছিলাম 2023 সালে 100 দিনের লড়াই, আমাদেরকে অনেক চেষ্টা করেছিল আটকানোর, আটকাতে পারেনি। তারপরে রাজভবনে এসে আমরা ধর্ণা করেছিলাম, কোনো কিছু লাভ হবে না, কোনো কিছু লাভ নেই। 2,58 লক্ষ জব কার্ড হোল্ডারের জয় হয়েছে। আগামী দিন 10 কোটি বঙ্গবাসীর জয় হবে।
তাই চতুর্থবার শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করলেই আমাদের হবে না। যারা বাংলার মানুষকে পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত, অত্যাচারিত, অবহেলিত বাংলাদেশে শায়রিগুলো অনেক ভালো লাগে। লাগিয়ে দিয়েছে, সেই বাংলা বিরোধীদের সবকটাকে ছেটিয়ে বঙ্গোপসাগরে ভাষণ দিয়ে আবর্জনাগুলোকে তাড়িয়ে বাংলাকে বাংলা বিরোধী বিজেপি থেকে মুক্তি দিতে হবে। সকলকে আর একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে সকলকে আর একবার আমার শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। জোরে বলুন জয় বাংলা। পিছনে যারা আছে হাত তুলে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভয় পাবেন না। অনেকে ভাবছে জয় বাংলা বললে নাকি বাংলাদেশি বলে বিজেপি আখ্যায়িত করবে। বাংলার মাটির এমন শক্তি, ভারতবর্ষের রাষ্ট্রপতি বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলে গেছে। কারোর ক্ষমতা নেই। বলবেন, গর্ব করে বলবেন, বুক ঠুকে বলবেন, আওয়াজ উঁচু করে বলবেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দুহাত তুলে জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক